নমস্কার। আকাশচোর, রতনতনু ঘাটি। পরীক্ষা শেষ, এবার হাতে মাসখানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উটি। আমি বললাম, না না বাপি, উটি অনেক দূর। এবার চলো সেই যেখানে আকাশ সমান দূর। কোথায় সেটি? বাবা বললেন, বল না দেখি খুঁজে। আমি বললাম, বলতে পারি, এক্ষুনি চোখ বুজে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম। সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম। বাবা বললেন, ও হো, সে তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো, এসো, শোনো, দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই তো কোনো। ওরাই যাক না দু ভাই বোনে, আসুক ঘুরে টুরে। ওদের নিতে ডেকে পাঠায় টুকাই কুমকুরে। বোন বলল, নদী পেরোনো, হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা শঙ্কুতে। অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি। ওমা, ওই তো রঙে রং দোল খেলেছে বুঝি। লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছেয়ে, ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকালবেলা ছুট মায় পায় মস্ত বড় মাঠ। মাঠ পেরিয়েই বনে গিয়েই ভূতের ভয় কাট। রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল ডেকে, কে ও, তোর নাকি, করেছ কি ভাই, আমার বাড়ি যেও। আমি বললাম, পরের বারে যাব সময় করে, দু এক টুকরো জ্যোৎস্না পেঁয়াজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে, অনেক ভরে ভরে। আকাশ তো নেই, তাই দুমুঠো আকাশ করছি চুরি। নমস্কার।